হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিতে আরো একটি চমৎকার তথ্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা ব্যবসা জব নিয়ে কথা বলবো সেটি হলো আপনার ইউরোপের অন্যতম ধনী দেশ বেলজিয়াম। তো আপনি যদি ইন্টারেস্টেড আপনি বেলজিয়ামে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি এই যে বেলজিয়ামে যে আবেদন করবেন, সেখানে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি রয়েছে যারা আপনার বেলজিয়ামে আপনাকে জব খুঁজে দিবে। তো আপনি যদি সেই ধরনের রিক্রুটিং এজেন্সির ঠিকানা জানতে চান, আমরা অবশ্যই আপনাদের সেগুলো প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটি আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। তো যদি আপনি ইন্টারেস্টেড যে আপনি বেলজিয়ামে হাই স্যালারিতে আবেদন করবেন বিভিন্ন জবে, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে বেলজিয়াম যে অথেন্টিক রিক্রুটিং এজেন্সির ঠিকানা রয়েছে সেই অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই লিঙ্কগুলো আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই লিঙ্কে গিয়ে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করে যদি আপনি না শিখে থাকেন, আমার ভিডিও কিন্তু প্রসেসগুলো দেওয়া রয়েছে, কিভাবে মোবাইল ফোন থেকে আবেদন করতে হয়, কিভাবে ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে হয়। তো সেই প্রসেস ফলো করে আপনি কিন্তু নিজে নিজেই সব কাজ করতে পারবেন। তো আপনি এখানে স্যালারি কত টাকা পাবেন? তো বেলজিয়াম কিন্তু হাই স্যালারি দেয়, আপনি অনায়াসে 4 থেকে 5 লাখ টাকার মতো আয় করতে পারবেন যদি আপনি আনস্কিল হন। আর স্কিল থাকলে আপনি আরো বেশি আয় করতে পারেন। বেলজিয়ামে আপনার যে ব্রাসেলস রয়েছে, এটাকে ইউরোপের রাজধানী বলা হয়। তো এখানে বড় বড় অনেক সদর দপ্তর রয়েছে। তো ব্রাসেলসে অনেক স্যালারি, তবে ব্রাসেলসের বাইরে অন্য জায়গায় একটু কম পেতে পারেন। তো আপনি কোম্পানি থেকে যেসব সুবিধা পাবেন, আপনার থাকা, খাওয়া, এভরিথিং তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। আপনার চিকিৎসা খরচ, চিকিৎসা ভাতা সব কিন্তু আপনার কোম্পানি বহন করে থাকে। তো আপনি এই ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন। তো বেলজিয়াম তো একটা সেনজেন দেশ, তো আপনাকে অবশ্যই ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স। তো সেগুলো কিন্তু আপনি কোম্পানি থেকে আপনাকে করে দিবে। এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন। তো ভিসা স্পন্সরশিপের সবচেয়ে বড় সুবিধা হলো যেটা, মানে আপনার মানে শুধু বিমান ভাড়া, এম্বাসি ফি খরচ হতে পারে, আদারও আর কোনো খরচ লাগবে না। তো অনেকে প্রশ্ন করেন যে বাংলাদেশে বেলজিয়ামের এম্বাসি নাই। বাংলাদেশে কিন্তু আপনার যে সুইডেন যে এম্বাসি রয়েছে, আপনি সেইখানে বেলজিয়ামের সকল কাগজপত্র জমা দিতে পারবেন। তো একটা দারুণ সুযোগ সুবিধা রয়েছে। আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি এই রিক্রুটিংসের মাধ্যমে আবেদন করেন, যদি তারা আপনাকে সিলেকশন করে, তারাই আপনাকে জব খুঁজে দিবে। তো আপনি জেনুইন ডকুমেন্ট পেলে 100% ভিসা পেয়ে যাবেন। তো আপনি যদি ইন্টারেস্টেড যে আবেদন করবেন, আপনার বয়স 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি কথা বলতে পারেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো প্রথমে আপনাকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের ইউরোফর্মের সিভি ও কভার লেটার রেডি করতে হবে। তো আপনি কিভাবে কভার লেটারে লিখবেন? তো কভার লেটার নরমাল লিখতে পারেন আপনি বেলজিয়াম কেন যেতে চান, এবং এই যে বেলজিয়ামের যে মানে আপনার যেসব জব রয়েছে, আপনি যে জবে পারদর্শী, তো সেই জব অনুযায়ী আপনি লিখতে পারেন যে আমি এই জবে পারদর্শী, তো আমাকে আপনারা সিলেকশন করলে আমরা এই আপনাকে সুবিধা দিতে পারবো, আমি এই বেনিফিট দিতে পারবো। তো এটি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাকে লিখতে হবে। তো আপনার একটা কভার লেটার রেডি হয়ে গেল, আর অবশ্যই আপনার ঠিকানা দিয়ে দিবেন, আপনার ফোন নাম্বার, ইমেল, আপনার অ্যাড্রেস, টোটাল এইগুলো দিয়ে দিবেন। তো তারপর আপনাকে রেডি করতে হবে একটা স্ট্যান্ডার্ড মানে ইউরো ফরম্যাট সিভি। তো সিভি রেডি করতে আপনার বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সরকারি বিষয় ট্রেনিং সার্টিফিকেট, এগুলো থাকলে একটা আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। কিভাবে তথ্যগুলো সাজাবেন এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। আপনার লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দিবেন, তারপর আপনার পাসপোর্টের ছবিটি অ্যাড করে দিবেন, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং থাকে সেই ট্রেনিং সার্টিফিকেট। তো এগুলো দেওয়ার পর আপনার বিভিন্ন স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার যদি হবি থাকে সেটি আপনি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সিভি, কভার লেটার এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট রেডি করা। তারপর আপনি যদি আপনি কতদিন মানে ডিউটি পালন করতে, আপনাকে সপ্তাহে 5 দিন ডিউটি পালন করতে হয়। প্রতিদিন ধরে আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর আপনি দুদিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই দুদিন আপনি ওভার টাইম করতে পারবেন। ওভার টাইম একটা বেনিফিট আপনার ডাবল স্যালারি রয়েছে। ধরুন অন্যান্য দিন পান আপনি দেখা গেল 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। তো যত বেশি ওভার টাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। তো আপনারই বেনিফিট হবে, কাজে লাগবে, কারণ আমরা আপডেটেড যে জব পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না বা ফোন রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে জানলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আর আপনারা আরো কিছু জানতে চাইলে অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, তো আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আপনারা যদি আরো কিছু জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মধ্যে মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা আমাকে আরো বেশি সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে।